আমার উদ্দেশ্য এই কথা বুঝানো, প্রত্যেকে বাবারা, চাচারা, বয়স্করা, যে মুসলমান সে মূর্খ হইতে পারে না। কোরআন শরীফ পড়তে জানে না, কোরআন শরীফ দেখে দেখেও পড়তে পারে না, এটা কোনো জাতের মুসলমান না, এটা প্লাস্টিক, এটা ভাত খাই না মুসলমান, ফালতু লোক, এটা আকামলা মানুষ। এটা কোন জীবনের কোন নিজের ধর্মের কোন গুরুত্বই বোঝে নাই এ বেটা। এ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত, আল্লাহর কোরআন যে দেখে দেখেও পড়তে পারে না, আমি বললাম তার কলিজার ভিতরে আল্লাহর রসুলের ভালোবাসা বলতে কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই মিয়া। আমি বললাম, আপনি চ্যালেঞ্জ করে, আমার নাম আনিসুর রহমান, আমি বললাম। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা 4 বার বলছে এই পৃথিবীতে নবীজিকে, রসূলকে আমি পাঠিয়েছি এক নাম্বার যে উদ্দেশ্য, সেটা হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনুল কারীমের তেলাওয়াত। নবীর সাথে উম্মতের প্রথম সম্পর্ক কোরআনের তেলাওয়াত, প্রথম সম্পর্ক কোরআনুল কারীমের তেলাওয়াত। জানেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কোনো সম্পর্কই আপনার হলো না, আপনি তো প্রথম নাম্বারে ফেল। কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইদ বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি। কিভাবে আপনি নবীকে ভালোবাসবেন? নবীজির 1 নাম্বার মিশন ছিল কোরআন তিলাওয়াত। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এটা বুঝায় বলছে যে মানুষের মধ্যে সম্বোধন 3 ধরনের, আমি, তুমি, সে। মানুষ এই 3টাই বুঝায়, আমি, তুমি, সে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা এই 3 শব্দেই কোরআন তেলাওয়াতের কথা বলছে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সে কোরআন তেলাওয়াত করবে। উতলু ইলাইকা মা উহিয়া মিনাল কিতাব, নবীকে বলছে তুমি, আপনি কোরআন তেলাওয়াত করেন। আবার নবীজি বলছে আমার আল্লাহ আমাকে আদেশ করছে আন আতলু আল কোরআন, আমি যেন কোরআন পড়ি। তাহলে কোরআন পড়বো আমি, কোরআন পড়বেন আপনি, কোরআন পড়বে সে। আমি, তুমি, সে, সবাই কোরআন পড়বে। কোরআন পড়বে কে বলেন না? আমি। আর কে? তুমি। আর কে? সে। তাইলে কোরআন আমিও পড়বো, আমার বাপও পড়বে, আমার মাও পড়বে, আমার স্ত্রীও পড়বে, আমার ছেলেটাও পড়বে, আমার মেয়েটাও পড়বে, আমার নাতিও পড়বে, আমার নাতনিও পড়বে। আমি, তুমি, সে, সবার জন্য কোরআন। আমিও মুসলমান, সেও তো মুসলমান, তুমিও তো মুসলমান, কোরআন পড়বে না কেন? আচ্ছা, এই বিষয়টার উপরে এতটা গুরুত্ব এখন কেন দিলাম হঠাৎ এই এখনকার বয়ান? আপনাদের কাছে রাগ হইয়েন না, আমার একটা কারণ আছে। এই মসজিদে যারা নামাজ পড়েন, দয়া করে আপনারা একটু হাত উঠান তো। এই মানে এই মসজিদের মুসল্লি যারা, হাতটা উঠান। আচ্ছা, মাশাআল্লাহ, হাত না মানে আপনারা একটা ইনসাফের কথা, রাগ হইয়েন, আমি শুধু বুঝার জন্য, আপনাদের চোখ খোলার জন্য বলতেছি। এই মসজিদ আপনাদের এতগুলো এসি লাগানো, মসজিদে থাই গ্লাস লাগানো, টাইলস লাগানো, সবটা মসজিদ ঝকঝকে এত সুন্দর। আপনাদের মসজিদে তাকের মধ্যে যে কোরআন শরীফগুলো রাখা আছে, এই কোরআন শরীফগুলোর এই পরিমাণ অবহেলিত কেন? এখন জবাব বলেন, নাহলে আমি এখন আইনা দেখাই। এই কোরআন শরীফগুলো কতশো বছরের পুরাতন। এই কোরআন শরীফগুলোর একটা কোরআন শরীফের ভিতরে একটা গিলাফ নাই। এই কোরআন শরীফগুলো কোনোদিন কেউ মনে ধরে ছুঁয়ো দেখে নাই। আল্লাহর কোরআন, পুরা মসজিদের সবকিছু এত সুন্দর। রবের কোরআনের প্রতি কারো কি দিলে আসলো না যে এই কোরআন শরীফগুলোর মধ্যে একটা গিলাফ লাগাই? কারো কি কলিজায় আসলো না যে কোরআন শরীফগুলো একটু সুন্দর করে ভাঁজ করে রাখি? কারো কি দিলে আসলো না যে কোরআন শরীফের সামনে দিয়ে একটা গ্লাস লাগাই? কেন এখানে গ্লাস, এখানে নাই কেন? বলেন চাচা, এখন বলেন।
কারণ একটাই, কলিজার ভিতরে আল্লাহর কোরআনের প্রয়োজনীয়তা নাই। এটা শুধু বলে হুজুর আমনে না, আমি আগেই বলে দিছি, রাগ হইেন না। এটা আমার একটু, যেখানেই আমি দেখি আমি বলি, চোখে আঙ্গুল দিয়ে বললাম, এরকম হাজারো মসজিদ, লাখো মসজিদ যেখানে সবকিছু অত্যাধুনিক, আল্লাহর কোরআন অবহেলিত। এবং এমন বহু জায়গা আমি দেখছি যেখান দিয়ে কোরআন শরীফ রাখছে, ব্যাটারির বাক্স হেন দিয়ে থুইছে, মোমবাতি কোরআন শরীফ লাগে থুইছে, আগরবাতির বাক্স হেন দিয়ে থুইছে, মেজবাতি এনে রাখছে। মানে যত এই মসজিদের অপ্রয়োজনীয় জিনিসগুলো এখান দিয়ে থুইছে। বুঝেন না কথা? নাহলে কোরআন শরীফের লগে আগরবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে মেজবাতি রাখলেন কেন? কোরআন শরীফের লগে ব্যাটারি থুলেন কেন? আপনারা থুইছেন, আমি এটা কই না, মানে বুঝাইলাম। আইপিএস এর বাক্স এখানে থুলেন কেন? এখান এদিক দিয়ে কোরআন শরীফ দিয়ে আইপিএস এর বাক্স, আর জায়গা নাই মসজিদে। মূল কারণ হলো এটা তো কেউ ধরে না, এটা তো কারো দরকার লাগে না। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। আমার বাপ রাগ হইয়েন না, দাওয়াত দিয়ে আইনে বেজ্জুতি দিলে করলেন না, বেজ্জুতি না, বিবেক জাগাইতে চেষ্টা করলাম। আপনারা নিজ জিম্মাদারি, এখানে যে আছেন এই মহল্লার, আমনে একজন ভাই এখন হিম্মত করেন, বলেন যে এখানে এই মসজিদের যতগুলো কোরআন শরীফ আছে, 50টা হোক আর 100টা হোক, আপনি গিলাফ লাগাই দিবেন, যত টাকা লাগে বলেন ইনশাআল্লাহ। আপনার নাম কি? আমাদের জাকির হোসেন ভুঁইয়া ভাইয়া, ইনশাআল্লাহ এগুলো আপনি লাগাই দিবেন, এগুলো সব ঠিক আছে ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ কবুল করেন। হ্যাঁ, কোরআনুল কারীমকে আজমত করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলিল কুরআনা রাবিআ কলবি, আয় মাওলা কোরআনুল কারীমকে আপনি আমার হৃদয়ের বসন্ত বানিয়ে দেন, ওয়া নূরা সাদরি, আমার বুকের আলো বানিয়ে দেন, ওয়া জালাআ হুজনি, আমার সমস্ত দুঃখ বেদনা পেরেশানি দূরকারী আল্লাহর কোরআনকে বানিয়ে দেন, ওয়া যাহাবা হাম্মি, যাবতীয় অস্থিরতার দূরকারী কোরআনকে বানিয়ে দেন। কোরআনুল কারীমের প্রতি মহব্বত জরুরি, কোরআনুল কারীমের প্রতি আজমত বহুতই জরুরি, বহুতই জরুরি। এজন্য আজকে আপনাদের কাছে এক বয়ানে, এক ওয়াজে বসে পুরা ইসলাম বলা সম্ভব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের সব বলে দেওয়া একদিনে সম্ভব? কথা বলেন না। তাহলে আমি একটা বিষয় গুরুত্ব দিলাম, সেটা হলো এইখানে আজকে ঈদ পরবর্তী আলহামদুলিল্লাহ যে ভাইরা আছেন, অনেক নওজোয়ান ভাই, কিশোর ভাই, আমি তোমাদের কাছেও ভাইয়া বলি, অনুরোধ করি, আল্লাহর কোরআনকে পড়ো। কোনো না কোনো একটু সময় বাহির করলে, এ পড়ার ফাঁকে ফাঁকে স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে, সব কিছুতে একটু ফাঁক করে সপ্তাহে একদিন হোক, 3 দিনে একদিন হোক, আধা ঘন্টা হোক, 10 মিনিট হোক, 50 মিনিট হোক, যেমনে সুযোগ হয়, বয়স্ক যারা আছেন আপনারাও মসজিদের ইমাম সাহেবের কাছে আল্লাহর কোরআন শিখেন, কোন মাদ্রাসার উস্তাদের কাছে আল্লাহর কোরআন শিখেন, আলেমের সাথে সম্পর্ক করেন। আমাদের দেশে অনেক মুসলমান আমরা মসজিদের ইমামের সাথে আমাদের আন্তরিকতা কম, সালাম ফিরাইয়াই বের হয়ে গেছে, সালাম ফিরাইয়াই না, ইমাম সাহেবের কাছে বসে। আমার খুলনার হযরত, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ বুজুর্গ, পাকিস্তান করাচির বিশ্ববিখ্যাত বুজুর্গ, কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রহমতুল্লাহ আলাইহির খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, অনেক বড় একজন আল্লাহওয়ালা, হযরত মাওলানা মুফতি নুরুল আমিন, উনারে আমরা খুলনার হযরত বলি। তো উনি একদিন বয়ানে বলছিলেন, যশোর এক মাহফিলে আমি হুজুরের সাথে ছিলাম। তো হুজুর বয়ানে বলতেছিলেন, 30টা বছর ধরে, 20টা বছর ধরে, কথাটা খেয়াল করেন, 30 বছর ধরে, 20 বছর ধরে, 10 বছর ধরে আল্লাহর ঘর মসজিদে যে মানুষটা দিবানিশি 5 ওয়াক্ত নামাজের ইমামতি করছে, বিশ্বাস করেন আমি হুজুরের কথা, শায়েখের কথা বলতেছি, উনি বলছেন নিঃসন্দেহে এই ব্যক্তি, এই ইমাম আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা। তাকে কদর করা উচিত, তাকে ভালোবাসা উচিত, তাকে শ্রদ্ধা করা উচিত।
হ্যাঁ, হঠাৎ করে আসা